ওয়ালাইকুম গাইস। তো আশা করি সবাই ভালো আছেন। তো আড়াইলে বাজার যখন আমি আসছি, তো এখানে আমি এর আগের বার যখন আসছিলাম, তো এখানে কিছু পেয়ারা গাছের চারা রোপণ করে দিয়ে গেছিলাম। তো আপনাদের দেখাই। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এই গাছটি, এই যে এখানে একটি গাছ, আরো অনেকটি গাছ রোপণ করেছিলাম। সম্ভবত এটা কেউ উঠিয়ে নিয়ে গেছে। নিয়ে গেলে সমস্যা নাই, তারা যদি যত্ন নেয় এতে তো কোনো সমস্যা নাই, নিজেরাই রোপণ করে নিলে। তো দেখুন, এখানে কেউ যত্ন নেওয়ার মানুষ নেই। তো এখানে এই যে পাশাপাশি আমার একটি ভাই বাড়ি তুলতেছে। তো এখানে বাড়ি কাজ করতেছে, আপনারা দেখছেন। এখন ইট নিয়ে আসার পরে পানি দিচ্ছে সে। তো এখানে উনি মাঝে মধ্যে যখন পানি দেয়, তো এই পেয়ারা গাছগুলোতে পানি দিয়ে দেয়। তো গাছ দেখুন, গাছে মাটির স্পর্শ, এটা প্রাকৃতির একটা অনুদান। তো এটা গাছ রোপণ করে দেখা, এই যে এখানে একটি গাছের চারা রোপণ করেছি। তো এখান থেকে শুরু করে আমি সিরিয়ালে সবগুলো গাছের চারা রোপণ করেছিলাম, অনেকটি, প্রায় 10-15টি মতন চারা রোপণ করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন বাকিগুলা কি হয়েছে তা জানতে পারি নাই, কারণ আমি এখানে থাকি না, এই জন্য আমি জানতে পারিনি। তো এখানে দেখুন, এই যে গাছের পেয়ারা গাছের চারাগুলো যেগুলো রোপণ করেছিলাম, অনেক সুন্দরভাবে পাতাগুলা ছেড়েছে। আশা করি এগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হবে, বড় হবে। তো এই যে আরেকটি দেখতে পাচ্ছেন, গাছের ঠাইল দুটি আমি মনে করেছিলাম মরে যাবে, কিন্তু এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ছোট ছোট ডাল যেগুলা, ওগুলা ছেড়েছে। এই গাছটি কিন্তু অলরেডি মনে হয় মরে গেছে বা মারা গেছে যেটা। তো মনে হয় না মারা গেছে, কারণ পাতা শুকিয়ে গেছে। তো এটাও দেখতে পাচ্ছি পাতা শুকিয়ে গেছে, কিন্তু এখান থেকে আবার নতুন যে ঠালগুলো এগুলা ছেড়েছে। তো আশা করি এটিও অনেক সুন্দরভাবে হবে। এখানে পানি দেয় আমার ওই ভাই, উনি এখানে পানি দেয়, রিয়াজ ভাই। তো এখানে উনি কাজ করতেছে বাড়িতে। তো বাড়ির পিছন সাইডটা যেটা, এটা উনি বাগান করবে বলেছিল আমাদেরকে, এই জন্য আমরা চারা, বেশ কিছু চারা এখানে রোপণ করে দিয়ে গেছিলাম। তো আপনারা দেখতে পেলেন, এই দেখুন, আপনাদের এখন দেখতে পাচ্ছেন যে এটা যত্ন করা পড়ে না, তারপরে এত সুন্দরভাবে হচ্ছে। আর আপনাদের যদি যত্ন করেন তাহলে এটা কত সুন্দরভাবে হবে, আমি ওইটাই কল্পনা করতেছি, এই জন্য আপনাদের কাছে যাওয়া। তো এখানে ওনাদের ইট চলে আসছে অলরেডি, ইট নামাবে। এখন কথাগুলো তেমন একটা হয়তো বোঝা যাবে না। তো সময় আমি মনে করি আপনারা বেশি বেশি গাছ রোপণ করুন, যেখানে জায়গায় থাক না কেন, গাছ রোপণ করুন, সুন্দর একটি দেশ গড়ে তুলুন, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলুন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।